মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন শান্ত। অবিনাশী বিদ্রোহের উত্তরাধিকার নজরুল থেকে হাদির মহাপ্রয়াণে এক নতুন সূর্য, একটি শোক ও শক্তির মহাকাব্য। ইতিহাসের পাতায় এক অনন্য বৈপরীত্যের স্বাক্ষর। হাসতে হাসতে শহীদি দরজা এটি একই সাথে আমাদের চরম শোকের এবং পরম সুখের নতুন ইতিহাস। এক মহাবীর শরীফ ওসমান হাদির মহান আত্মদানে আমরা আজ আনন্দিত, কারণ আমরা প্রতিটি মানুষের হৃদয়ে ন্যায়, সাম্য এবং স্বচ্ছতা প্রতিষ্ঠার এক প্রলয়ঙ্কারী ঝড় উঠতে দেখেছি। ধর্মজাতির সীমানা প্রাচীর ভেঙে তারা পেয়েছে বিপ্লবের সেই মহামন্ত্র, যা কোটি কোটি মানুষকে এক সুতোয় গেঁথে ন্যায় প্রতিষ্ঠার সৈনিক হিসেবে প্রস্তুত করছে। কিন্তু এই প্রাপ্তির পথটি কুসুমাস্তীর্ণ ছিল না, নেই। সবার আগে আঘাত আমার উপরে আসতে হবে। এই নতুন ভোর দেখতে গিয়ে আমরা হারিয়েছি আমাদের অমূল্য সম্পদ। এ যুগের হামজা আমাদের ওসমান হাদিকে আমরা হারিয়ে ফেলেছি। সেই শূন্যতার হাহাকার আমাদের আনন্দকে আজ অশ্রু ভেজা করে রেখেছে। হাদি ভাই দেখি নাই রক্ত সম্পর্ক না, এই সন্তান রেডিও উত্তর থেকে আসে। তার চোখে মুখে যে আগ্নেয়গিরি বিস্ফোরিত হতো, সেখানে কোনো জনপ্রিয়তা পাওয়ার সুপ্ত লালসা ছিল না। সবার আগে আঘাত আমার উপরে আসতে হবে। আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলে? অনেক জ্ঞান পাপী যেখানে নিজের মেধাকে বিলাসী বাইজি ঘরে বিক্রি করে দেয়, হাদি সেখানে প্রভুর কাছে বারবার সর্বোচ্চ পুরস্কারটি চেয়ে নিয়েছেন, প্রাপ্তির প্রলোভনকে অবজ্ঞা করে গেছেন। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে। ওসমান হাদির চোখের মণিকোঠায় দেখেছি এমন এক রক্তবীজ, যা থেকে সহস্র হাদির জন্ম হবে। ওসমান হাদি লখনো জোয়ার। ঠিক এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ যেন আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছেন আমাদের প্রাণের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। যে কণ্ঠের বজ্র নিনাদে প্রমাণিত হয়েছে নজরুল কোনোদিন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ ছিলেন না, তিনি ছিলেন রাজপথের, তিনি ছিলেন শোষিতের। আজ যখন হাদির দরাজ কণ্ঠে নজরুলের সেই অগ্নিকুণ্ড সদৃশ্য শব্দগুলো ঝংকার তোলে, তখন মনে হয় নজরুল হারিয়ে যাননি, নজরুল হেরে যাননি, নজরুল আজ জয়ী হয়েছেন ওসমান হাদির মধ্য দিয়ে এই প্রজন্মের প্রতিটি বিপ্লবীর চেতনায়। এই দুই বিপ্লবীর জীবনের সাদৃশ্য দেখতে চলুন আপনাদেরকে ইতিহাসের এক সন্ধিক্ষণে নিয়ে যাই। এই ঢাকা থেকেই স্বতন্ত্রভাবে পার্লামেন্ট নির্বাচন করেছিলেন আমাদের চেতনার কবি। 1926 সাল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রক্তঝরা নির্বাচনে তৎকালীন ধর্মজীবী এবং দুর্নীতিবাজরা সংঘবদ্ধ হয়ে তাকে কাফির ফতোয়া দেয়া সহ ব্রিটিশ প্রবর্তিত সংকীর্ণ ভোটাধিকারের গ্যাঁড়াকলে তাকে ফাঁসিয়ে দেয়া হয়। সেই ঢাকা থেকে, সেই স্বতন্ত্র মলাটেই আমাদের সমকালের বিপ্লবী সারথি শহীদ ওসমান হাদি আবির্ভূত হয়েছিলেন এক নতুন স্বপ্ন নিয়ে। অবশ্য নজরুল ইসলাম স্বতন্ত্র নির্বাচন করলেও বেঙ্গল ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টির শ্রমিক প্রজা স্বরাজ দলের সমর্থন ছিল। তার নির্বাচনী লড়াইয়ের ইতিহাস দেখলে পাওয়া যায় তিনি 1926 সালের নভেম্বর মাসে ব্রিটিশ ভারতের সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি কেন্দ্রীয় আইনসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনী এলাকা ছিল ঢাকা বিভাগ মুসলিম নির্বাচনী এলাকা, অর্থাৎ পূর্ববঙ্গ।
এই এলাকার অধীনে তৎকালীন ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশাল জেলা অন্তর্ভুক্ত ছিল। এই দেশে মাটি সবার আগে, ওসমান হাদি উন্নত শিরে জাগে। এই ইতিহাসটি যাদের অজানা তাদের মনে হয়তো এখন এমন প্রশ্ন উকি দিয়েছে যে বিদ্রোহী কবির মতো আকাশচুম্বী জনপ্রিয় একজন মানুষ আসলে কত ভোটে জিতেছিলেন। সে উত্তর আমরা জানব, কিন্তু কতটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে পার করেছেন তা একটু দেখে চলুন। নির্বাচনী প্রচারণার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন ছিল নজরুলের তা ছিল না। তিনি বন্ধুদের কাছ থেকে ধার করে এবং নিজের যৎসামান্য সঞ্চয় দিয়ে প্রচারণা চালিয়েছিলেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বীরা ছিলেন অত্যন্ত প্রভাবশালী ও অর্থবান। নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। রক্ষণশীল মুসলিম সমাজ তার উদারপন্থা ও শ্যামা সঙ্গীত লেখাকে ভালো চোখে দেখেনি। নির্বাচনের সময় কট্টরপন্থী মৌলভীরা তার বিরুদ্ধে কাফের ফতোয়া দিয়েছিলেন। তার হিন্দু নারীকে বিয়ে করা এবং অসাম্প্রদায়িক জীবনযাপনকে তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল, এক নোংরা ষড়যন্ত্র হিসেবে। নজরুলের পেছনে কোনো বড় রাজনৈতিক দলের সাংগঠনিক শক্তি ছিল না। তৎকালীন স্বরাজ পার্টি তাকে মৌখিক সমর্থন দিলেও বাস্তবে তাদের সব শক্তি ব্যয় করেছিল অন্য প্রার্থীদের পেছনে। ফলে তার কোনো শক্তিশালী কর্মী বাহিনী ছিল না। নজরুলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তৎকালীন প্রভাবশালী মুসলিম নেতা ইসমাইল হোসেন সিরাজি ও আরও কয়েকজন। সিরাজি সাহেবও জনপ্রিয় ছিলেন এবং রাজনৈতিক কৌশলে নজরুলের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। তৎকালীন সদ্য ব্রিটিশ থেকে মুক্ত হওয়ার নামে দিল্লির দাসত্বের ষড়যন্ত্র বিদ্যমান তখনও। এখনকার মতো সবার ভোটাধিকারও ছিল না। শুধুমাত্র করদাতা, শিক্ষিত এবং ভূস্বামীরাই ভোট দিতে পারতেন। নজরুলের প্রধান সমর্থক ছিল সাধারণ কৃষক, শ্রমিক ও তরুণ সমাজ, যাদের বড় অংশেরই তখন ভোট দেওয়ার অধিকার ছিল না। এ সকল কারণের যোগফল আমাদের কবির সেই নির্বাচনী পরাজয়। তিনি মাত্র 1062টি ভোট পেয়েছিলেন। এই নির্বাচনে জয়ী হয়েছিলেন সরকারি আমলা ও রক্ষণশীল নেতা আব্দুল মোমেন। তিনি পেয়েছিলেন 15,227 ভোট। মোট ভোটার সংখ্যা ছিল 17,143 জন। নির্বাচনের প্রচারণার সময় নজরুল যখন বিভিন্ন এলাকায় যেতেন, মানুষ তার ভাষণ শোনার চেয়ে তার গান ও কবিতা শোনার জন্য বেশি ভিড় করত। পরাজয়ের পর নজরুল ব্যঙ্গ করে বলেছিলেন, ভোটাররা আমায় ভোট দেয়নি ঠিকই, কিন্তু আমার গান শুনতে কেউ ভোলেনি। নজরুল ইসলামের এই পরাজয়ের পেছনে যে গুরুত্বপূর্ণ কারণগুলো ছিল তা আজও আমাদের এই বর্তমানে সমানভাবে প্রযোজ্য। তাই তো নিপীড়িত মানুষের ত্রাহি চিৎকারের প্রতিধ্বনি স্বরূপ কবি লিখেছিলেন বিদ্রোহী। মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত। সেই অপেক্ষার 100 বছর পেরিয়ে সেই দ্রোহের আগুনে তৈরি এক হীরকখণ্ড তার তীক্ষ্ণ আলোয় সকল ন্যায়বোধের দুয়ারে আঘাত হানল। বাস্তবায়নের মহানায়ক সেই বিদ্রোহী বীরের আবির্ভাব হলো না ক্ষমতার চেয়ার উপভোগ করতে নয়, বস্তুত একটি দিক নির্দেশনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে সেই স্বতন্ত্র থেকেই নির্বাচন করছিলেন আমাদের শহীদ ওসমান হাদি। নজরুল ইসলাম সংসদে যেতে পারেননি, কিন্তু তার বিদ্রোহী কবিতা ঠিকই সংসদে গিয়েছে, চির বিদ্রোহী হয়ে, সবার আগেই জাতীয় বীরের বেশে। বাংলাদেশকে বুকে করে লাল সবুজের বাংলাদেশও তাকে আষ্টে পিষ্টে ধরেছিল। এই দেশে মাটি সবার আগে, ওসমান হাদি উন্নত শিরে জাগে। নজরুলের সেই পরাজয় ছিল সাহিত্যের এক মজার তথ্য, ষড়যন্ত্র আর মানুষ হিসেবে আমাদের কুপমণ্ডুকতার পরিচয়। কিন্তু শহীদ ওসমান হাদি সেই প্রতিটি ঐতিহাসিক বিফলতাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে তাকে এক অবশ্যম্ভাবী জয়ে রূপান্তরিত করছিলেন। যদি এমপি হইতে পারি ইনশাআল্লাহ, বাকি 299 জন এমপি চান বের করে ফেলবো। হকের উপরে থাকবেন,
অনেকে বলে সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেম চেঞ্জ করতে পারবো না। সিস্টেম চেঞ্জ করতে যাবো আমি, আপনারে কে বলছে? 299 জন এমপির তালিকা ধইরা কে কোন ভ্যান থেকে, সবজিওয়ালার কাছ থেকে, মাছওয়ালার কাছ থেকে, কর্পোরেট কোম্পানির কাছ থেকে, গ্রুপ অফ কোম্পানির কাছ থেকে লোক পাঠাইয়া চাঁদাবাজি করে, দখল করে, প্রত্যেকের নাম সংসদে দাঁড়াইয়া বিসমিল্লাহ বইলে দিব। আমাদের দায়বদ্ধতা বাংলাদেশের কোন মাদক কারবারির জন্য নয়। আমাদের রাজনৈতিক দায়বদ্ধতা কোন ব্যবসায়ী মাফিয়া গোষ্ঠীর জন্য নয়। আমাদের দায়বদ্ধতা কোন চাঁদাবাজের জন্য নয়। রক্ত দিয়ে মানুষ দেশ নতুন নির্মাণ করেছে। আগে যে 200 টাকা চাঁদা দিত, সেইখানে 400 টাকা চাঁদা দেওয়ার জন্য নয়। বাংলার জমিনে আর কোন চাঁদাতন্ত্র চলবে না, মাফিয়া তন্ত্র চলবে না, রাজধানী গুন্ডামি চলবে না, ভয় দেখিয়ে ভোট কেন্দ্র দখল করা চলবে না। এই নতুন বাংলাদেশ হবে হিন্দুর বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, বৌদ্ধ খ্রিস্টানের বাংলাদেশ, স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশ। শুক্রবার রজনীতে যখন এক রক্তাক্ত হৃদয় হাদি ভাইকে হারানোর আর্তনাদ ব্যক্ত করে উঠল, সচেতন চিত্ত বলে উঠল, আমরা হারিয়েছি আমাদের ন্যায়বোধের এক অনন্য সারথীকে। হাদি ভাই লক্ষ কোটি মানুষের প্রিয় হয়ে উঠলেন। পর্যবেক্ষণ বলে দিল, তিনি অন্তরে যা ধারণ করতেন বাইরেও ঠিক তাই বিচ্ছুরিত হতো। মানুষের কথা, ন্যায়, ইনসাফ আর স্বচ্ছতার মিনারে দাঁড়িয়ে সকল মানুষের মুক্তির গান গাইছিলেন তিনি। যদি আপনার সন্তান, আপনার তার সন্তান, পরবর্তী প্রজন্মকে এইরকম আধিপত্যবাদের মধ্যে জেলখানায় দেখতে না চান, তাহলে বরং আমরা চলেন সাহস করে মরে যাই। আমরা যদি মরে যাইতে পারি তাহলে আমাদের সন্তানেরা বেঁচে যাবে। আর আমরা যদি যে কোনো ভাবে দাসত্বের খোঁজ নিয়ে বাঁচতে চাই, তাহলে আমরা দাস হয়েই মরবো, কিন্তু আমাদের সন্তানরাও দাস হয়ে বেঁচে থাকবে। এটা কোনো জীবন না বন্ধু। সুতরাং সেই লড়াইয়ের প্রথম ফেজ যোগ্যতা অর্জন করতে হবে। সেদিন নজরুল ইসলাম যা প্রত্যাশা করেছিলেন, মানুষের মূল্যবোধের অধিকার মানুষের হাতে তুলে দেওয়ার যে প্রচণ্ড আকাঙ্ক্ষা, সেই প্রমাণ দিয়ে গেলেন ওসমান হাদি। যেভাবে তার সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল এক প্রবল আকাঙ্ক্ষা, এই ঘুণে ধরা সিস্টেমকে চূর্ণ বিচূর্ণ করে আধিপত্যবাদ মুক্ত এক নতুন ন্যায় বিচার ও সত্যিকার সাম্যের সমাজ বিনির্মাণ করা। দেশের জন্য ফিদা ফিদা যেভাবে নজরুলের লেখা বিদ্রোহী রণক্লান্ত সেই উত্তরাধিকার হয়ে বজ্রকণ্ঠে উচ্চারণ করে দেখালেন, পাঠ করতে হলে ধারণ করতে হয়। বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা, চিরোন্নতম মসজিদ। আর তখনই আকাশ বিদীর্ণ হয়ে প্রতিটি ন্যায়বান মানুষের হৃদয়কে আঘাত করে, যেখানে ন্যায়বোধের বসবাস। ওসমান হাদি দুনিয়াতে একটাই, ন্যায় ইনসাফ কায়েম করতে হবে। ন্যায়ের প্রতি তার এই নিবেদন ছিল সম্পূর্ণ নিরাভরণ। আর ঠিক এখানেই স্বার্থের কাতারে এক হওয়া সেই ষড়যন্ত্রীরা এই উচ্চারণকে থামিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করল। তারা এবার বড় ভুল করে ফেলল। লক্ষ কোটি তরুণের বুকের বারুদে আগুন লাগিয়ে বড্ড ভুল করে ফেলল। তারা বুঝতে পারল না, শহীদ ওসমান হাদির সেই বিপ্লবী দর্শনের সূত্র কেবল একজন ওসমান হাদি হয়ে ওঠা নয়, এটি ত্যাগ, নিষ্ঠা আর অদম্য অনুরাগের এক দুর্ভেদ্য আদর্শ। ন্যায়, ন্যায্যতা আর স্বচ্ছতার সমন্বয়ে গড়া শান্তির পদযাত্রা, যা সত্যের উপলব্ধি দিয়ে আমাদের চলাকে অবিনাশী করে তুলবে। তুমি আমাদের বুকের ভেতরে আছো। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন,
এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। ওসমান হাদির স্বপ্নগুলো হাজারো প্রাণের মাঝে একটি ফুলকে বাঁচাবো বলে সুরে সুরে আকুল অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে প্রতিটি মুক্তির সংগ্রামে। আজাদি লড়াই শুরু, এই দুর্গতে বামরাম চামগুরু, প্রমাদ গুঞ্জে ফেসিবাদী কালচার, ওসমান আদি মাহাদির ঝঙ্কার। ওসমান আদি মাহাদির ঝঙ্কার।